যেই নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। যেই নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মিলাইয়া চলে তলে তলে। পাবলিক মর রাস্তা ঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছ বলির পাঠা। জুলুম এমন মারাত্মক একেবা গুনাহ। হযরত মুকাতিল বলেন, আরে দুনিয়ার মানুষ জানো, ভাবতেছো পশু পাখির বিচার নাই, শুধু মানুষের বিচার, পশু পাখির নাই? ভুল কথা। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন, সব পশু পাখিকে জমা করবেন। ফায়ুকুযা বাইনাহুম, এখন প্রতিবেশীর উপরে আবার জুলুম, তাদের মধ্যে যে বিচার আচার, এটা এখন শুরু হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মাই মিনাল কারনা, সিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করাবেন। দাঁড়াও, ভালো করে মনে রাখেন। আজকে আলেম দেখলেই তো গালি দিতে মন চায়। জঙ্গি, জিএমবি, উগ্রবাদ, সন্ত্রাস, ধর্ম ব্যবসায়ী, কত কিছু গালি দেন না কেন? আমরা দুর্বল বলে। মনে রাখেন, দুর্বললে কোনোদিন দুর্বল মনে করা ঠিক নয়। দুর্বলরা যে শক্তি নিয়ে চলে, ওই শক্তি পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকারও নাই। কোন পাওয়ার জানো? তোমার সাথে কারো ঝগড়া হলো, তুমি দিলে একটা ঘুষি, সেও পাল্টা ঘুষি দিয়া দিল, তোমার মামলা শেষ। কিন্তু তুমি থাপ্পড় মারলা রিক্সাওয়ালা, তোমার জমির কামলা, তোমার কর্মচারী, তোমার ড্রাইভার, ছোট ভাইরে মারছো, ও তো দুর্বল, তোমার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ দিতে পারবে না। কিন্তু সে হয়তো তোমার উপর হাত চালাইতে পারবে না, কিন্তু হাত তো আল্লাহর কাছে উঠাইতে পারবে। কথা কয় না? ও যখন তার হাতটা মালিকের কাছে উঠায় বলবে, আল্লাহ আমি তো দুর্বল, আমার গায়ে শক্তি নাই, কিন্তু যে জুলুমটা ও আমার উপরে করলো, আমি এর বিচারটা দেখতে চাই, তোমার কুদরতি হাতে বিচার কইরো। আল্লাহর কসম, আল্লাহ যখন বিচারটা মাজলুমের পক্ষ নিয়া, দুর্বল মাজলুমের পক্ষ নিয়া জালেমের বিরুদ্ধে করবে, আল্লাহর কসম ওই জালেমকে পৃথিবীর কেউ হেফাজত করতে পারে না। আমরা যারা কারাগারে ছিলাম, আমিও তো 2.5 মাস ছিলাম, মামলা হলো ককটেল বিস্ফোরণ। কি মামলা? ককটেল। ভাবেন কত বড় কোয়ালিটি সম্পন্ন সন্ত্রাস আমরা। তাও ককটেল কি সব জায়গায় মারছি? বাইতুল মোকাররমের সামনে ককটেল মারছি। মামলায় কি লিখছে? মামুনুল হক সাহেব তো আমার উস্তাদ, লিখতেছে মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার। আচ্ছা, এই নির্দেশটা শুই না জুনায়েদ আল হাবিব সাহেব, বুড়া মানুষ, উনি ককটেল নিয়ে মারতেছে মানুষের গায়ে। আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের হাতটা ভাঙা, উনি মানুষের মাথায় লাঠি দিয়া বাড়ি দেয়। আর ওই জায়গায় রিজওয়ান রফিকিও সাহায্য করতেছিল। আমি কাগজটা দেখে বুঝলাম মামলাটা যিনি লিখছে, উনি যে গাঞ্জা খাইছে, হয়তো গাঞ্জার মেয়াদ ছিল না। কথা হয় না? মেয়াদ থাকলে এমন ঠাড়া বলা মিশা কথা লেখা যায়। কিন্তু আমরা তো বড়